বাংলা ভাষায় একটি অত্যন্ত নোংরা শব্দ আছে। শব্দটির নাম অসতী। অসতী শব্দের অর্থ ব্যভিচারিণী, ভ্রষ্টা, কুলটা। অসতীর পুংলিঙ্গ প্রতিশব্দ যদি অসৎ ধরা হয়, তবে অসতী শব্দের যা অর্থ অসতের কিন্তু সেই অর্থ হয় না। অসৎ শব্দের অর্থ মন্দ, অসাধু, সত্তাহীন, অবিদ্যমান। আসলে অসতী শব্দের কোনো পুলিঙ্গ প্রতিশব্দ নেই, যেমন সতী শব্দের নেই। সতী, অসতী শব্দগুলো স্রেফ মেয়েদের জন্য আলাদা করে রাখা। এই সব শব্দবাণী তাদের বিদ্ধ করবার জন্য। মেয়েরা যদি শব্দ নিয়ন্তাদের চাতুর্য অনুধাবন করতে পারেন, তবে নিশ্চয়ই কোনো শব্দবাণী তারা আর আহত হবেন না। অলক্ষ্মীও এমনই এক শব্দ। অর্থ হচ্ছে দুর্ভাগ্যের দেবী, দুর্ভাগিনী বা দুর্ভাগ্যদায়িনী নারী। দুর্দশাগ্রস্ত হওয়াকে অলক্ষ্মীতে পাওয়া বলে। শ্রীহীনতা বা দারিদ্র্যকে অলক্ষ্মীর দশা বলে। অলক্ষ্মীরও কোনো পুংলিঙ্গ প্রতিশব্দ নেই। অলক্ষ্মী কেবল নারীর জন্য প্রযোজ্য, পুরুষের জন্য নয়। পুরুষেরা দুর্ভাগ্যের দেবতা হয় না। পুরুষের জন্য মানুষ দুর্দশাগ্রস্ত হয় না। শ্রীহীনতা, দারিদ্র্য পুরুষের প্রতীক নয়। পতিতা শব্দের অর্থ ভ্রষ্টা, কুলটা, কুচরিত্র, বেশ্যা। পতিত শব্দের অর্থ ভ্রষ্ট, স্খলিত, অধোগত, দুর্দশাপ্রাপ্ত, পাপী। কিন্তু তবুও পতিতা যে অর্থে ব্যবহৃত হয়, পতিত সেই অর্থে নয়। সমাজে পতিতার জন্য আলয় আছে, পতিতের জন্য নেই। মেয়েরা যারা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন, তারা পতিত বলবার রীতি তৈরি করুন সেই পুরুষদের যারা পতিতাদের দিকে হাত বাড়ায়, যারা ব্যভিচারে অভ্যস্ত। আমার বিশ্বাস, এদেশে পতিত খুঁজতে গেলে ঠগবাজতে গাঁ উজাড়ের অবস্থা হবে। যেহেতু এখনো ভোগের বস্তু হিসেবে নারীর মূল্যায়ন হয়, যেহেতু ঘর ও উঠোনেই নারীকে বন্দি করা হয়, তাই গৃহ থেকে গৃহিণী, রমণ থেকে রমণী, অঙ্গন থেকে উদ্ভূত অঙ্গনা শব্দ নিয়েও কারো কোনো আপত্তি দেখি না। নারীকে আমি ভোগের বস্তু বলে ভাবি না, মানুষ ভাবি। নারীর জন্য কোনো শৃঙ্খল আমি স্বীকার করি না। তাই নারীর নাম হিসেবে ব্যবহৃত এই অশ্লীল গৃহিণী, রমণী, অঙ্গনা শব্দগুলো নিষিদ্ধ করতে বলি। নমস্কার, আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।